যেই ঘরের মধ্যে যত বেশি আমল হবে, যত বেশি জিকির আজকার হবে, যত বেশি দোয়া হবে, ওই ঘরে তত বেশি বরকত নাজিল হবে। অনেকে বলে হুজুর ঘরের মধ্যে বরকত নাই, টাকা পয়সা ইনকাম করি, টাকা পয়সার মধ্যে কোনো বরকত নাই। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ঘরে ঢোকার সময় দরজা জানালা বন্ধ করবার সময় দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামিঈ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামিঈ। শুধু তাই নয়, ঘরে কেন বরকত আসে না? আমাদের কারণে বরকত আসে না, আমল নাই, এই জন্য বরকত নাই। কয়েকটা আমল যদি আপনার ঘরে আপনি করতে পারেন, আকাশ থেকে যেমনি বৃষ্টি বর্ষিত হয় কোনো হিসাব নাই, বৃষ্টির ফোঁটার যেমন হিসাব নাই, বেহিসাব, আল্লাহ পাক ওই রকম বেহিসাব রিজিক আপনার ঘরে দান করবে। এক নাম্বার ঘরে যখন ঢুকবেন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে ঘরে যখন ঢুকবেন বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে ঢুকবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ঘরে ঢুকবার পরে যখন দরজা বন্ধ করবা, জানালা বন্ধ করবা, গাল্লিকিল আবওয়াবি ওয়াসকুরিল্লাহ, বিসমিল্লাহ বলে বন্ধ করবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমলগুলো কেন করব? আল্লাহর পয়গম্বর বলেন, যে মানুষ বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করে এবং বিসমিল্লাহ বলে খাবার খায়, ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না, শয়তান খাবারে শরীক হতে পারে না। যেই খাবারে শয়তান শরীক হয় খাবারটা অপবিত্র হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী বলেন, যারা বিসমিল্লাহ বলে ঘরে ঢোকে না, সালাম দিয়েও ঘরে ঢোকে না, খাবার খাবার সময় বিসমিল্লাহ বলে না, ওই ঘরে শয়তান প্রবেশ করে, ওই খাবার শয়তান খায়, ওই ঘরে শয়তান সারা রাত আনন্দ আর ফুর্তি করে। এই জন্য ঘরে ঢোকার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঘরে কেউ নাই, সমস্যা নাই, ফেরেশতারা আছে, তারা জবাব দিবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঘরের মধ্যে ঢুকে যাবেন, দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। আর যদি বাচ্চারা রাত্রেবেলা কান্না করে ভয় পায়, অনেক সময় আছে না রাত্রে বাচ্চারা কান্না করে ভয় পায়, তখন আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে দরজা এবং জানালাগুলোতে ফু দিয়া দিবেন, ওই ঘরে বদজিন প্রবেশ করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, যে করে আয়াতুল কুরসি পাঠ করা হয়, ওই ব্যক্তিকে, ওই ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুর কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। যদি ঘরে বাচ্চা কান্নাকাটি করে, আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন, বিসমিল্লাহ সহ পাঠ করে দরজার দিকে ফু দিবেন, জানালাতে ফু দিবেন, দেখবেন আপনার ওই ঘরে আর বদজিন ঢুকতে পারবে না, ফেরেশতারা নিরাপত্তা দান করবে, আর বাচ্চা কান্নাকাটি করবে না। এই জন্য আমল যত বেশি করবেন ঘরে বরকত তত বেশি আসবে, আমল যত বেশি করবেন রিজিক তত বেশি বাড়বে। কারণ আমল হলো মালিকের, আল্লাহর কাজ, আল্লাহকে সন্তুষ্ট করা। দুনিয়াতে আমরা মালিকের কাজ বেশি বেশি করলে মালিক যেমন সন্তুষ্ট হয়, দুনিয়াতে আমরা মালিকের কাজ করলে মালিক যেমন বেশি বেতন দেয়, বেশি খুশি হয়, ঠিক তেমনি ভাবে আমল বেশি করলে আল্লাহ সন্তুষ্ট হয়, আমল বেশি করলে আল্লাহ খুশি হয়। এই জন্য যত সম্ভব বেশি বেশি আমল করবেন, যত সম্ভব বেশি বেশি জিকির করবেন, আর এই 3টা কাজ করবেন। ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলবেন, সালাম দিয়ে ঘরের মধ্যে ঢুকবেন, দরজাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবেন। আল্লাহ অবশ্যই আপনার ঘরে রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। ছোট্ট আমল, আমল বেশি না, বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, ঘরের দরজা জানালাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবেন। যত খারাপই আছে, আযাব আর গজব আছে, বড় বড় রোগ বালাই আছে, বালা মুসিবত আছে, সমস্ত রোগ বালাই বালা মুসিবত থেকে আল্লাহ অবশ্যই আপনাকে হেফাজত করবে। এই আমল করলে দেখবেন ঘরে শান্তি আসবে, রহমত আসবে, বৃষ্টির মতো রিজিক আল্লাহ তা করে ঢেলে দিবে। আমল নাই, দুশ্চিন্তার শেষ নাই।